নরেন্দ্র মোদীর সভার পরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের মাঠের অবস্থা তথৈবচ। স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে জনমত গড়ে আলিপুরদুয়ারের বিধায়ক বেশ সরব, আর পাল্টা প্রশাসনের ওপরে দায় চাপাচ্ছে বিজেপি। উনত্রিশে মে আলিপুরদুয়ারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সভার জন্য প্যারেড গ্রাউন্ডে মাঠ খুঁড়ে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। তারপর বেশ কিছুদিন কেটে গিয়েছে, কিন্তু এখনো মাঠের হাল আগের অবস্থায় ফেরেনি। এক ঝলক দেখলে চাষ ক্ষেত বলে মনে হতে বাধ্য। উধাও সবুজ, চারদিকে জল থই থই করছে। মাঠের এমন দফারফায় বিজেপিকে দায়ী করে সরব হয়েছে তৃণমূল। মাঠের হাল ফেরানোর দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে সঙ্গে নিয়ে জনমত গড়ে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের প্রবীণ নাগরিকদের বসবার যে জায়গাটি আছে, সেখানে আলিপুরদুয়ারের সমস্ত প্রায় স্বেচ্ছাসেবী সংগঠন এবং পার্শ্ববর্তী কোচবিহার, জলপাইগুড়িরও বেশ কয়েকটি পরিবেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা তারা একত্রিত হয়েছিলেন এবং তাদের সবাইকে নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সবাই যেটা বলতে চেয়েছেন যে আলিপুরদুয়ার শহরের এই প্যারেড গ্রাউন্ড হচ্ছে আমাদের আবেগ। এই প্যারেড গ্রাউন্ডকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। মাঠটিকে আগের চেহারায় ফিরিয়ে আনার দাবিতে পরিবেশ আদালতের দ্বারস্থ হওয়ারও পরিকল্পনা চলছে বলেই জানিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক। প্যারেড গ্রাউন্ডকে সবুজ রাখতে এবং প্যারেড গ্রাউন্ডে আগামী দিনে যাতে এই মাঠের কোনো ক্ষতি না হয় সেই সব দিক বিবেচনা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা, সাধারণ মানুষ যারা উপস্থিত ছিলেন, বিভিন্ন স্তরের যারা প্রতিনিধি, প্রত্যেকের বক্তব্য যে প্রয়োজনে আমাদেরকে পরিবেশ আদালতের শরণাপন্ন হওয়া দরকার। এই বৈঠকের পর একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সবুজকে বজায় রাখতে এবং প্যারেড গ্রাউন্ডে কোনো কংক্রিটের নির্মাণ যাতে আগামী দিনে না থাকে বা না করা যায়, সেজন্য আলিপুরদুয়ারের সাধারণ মানুষ পরিবেশ আদালত বা গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে চলেছে। প্রধানমন্ত্রীর সভার পরে মাঠের এহেন হাল কেন? গেরুয়া শিবিরকে এই প্রশ্ন করা হলে প্রশাসনের ঘাড়ে দায় চাপিয়েছে তারা। যে কর্মসূচি ছিল গভর্নমেন্টের, কিন্তু তৃণমূল নেতারা দোষ দিচ্ছে বিজেপির উপরে। অস্বাভাবিক একটি হাস্যকর কথা যে যারা দায়িত্বে ছিলেন, আরে আপনাদের সরকার চলছে, আপনাদের প্রশাসন আয়োজন করেছে, আপনাদের প্রশাসনের অর্গানাইজার ছিল, তাহলে তাদের উপরে আপনারা কথা বলছেন না, কিন্তু আপনারা আঙুল তুলছেন বিজেপির উপরে। তার কারণ একটাই, যে এত জনসমাগম দেখে তাদের হৃৎপিণ্ড কাঁপছে, তাদের অস্তিত্ব আর থাকছে না বলে তারা আজকে চিন্তিত হয়ে যাচ্ছে। আলিপুরদুয়ার শহরের এই প্যারেড গ্রাউন্ডকে শহরের ফুসফুসি মানা হয়। খেলাধুলো, মর্নিং ওয়াক, শরীরচর্চা, আড্ডার এমন এক ডেস্টিনেশনের হতশ্রী দশা থেকে ক্ষুব্ধ পরিবেশ প্রেমী ও স্থানীয়রা। এখন দেখার শাসক বিরোধী বাকযুদ্ধে শেষ কবে এই মাঠটি আবারও আগের রূপ ফিরে পায়। তপন দেবের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।